টানা ১১২ দিন পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কয়েকটি বিভাগে ক্লাস হয়েছে। ক্লাস শুরু হলেও পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন সাধারণ শিক্ষার্থীরা। জুলাইতে যে পরীক্ষা হওয়ার ছিল সেটি কবে হবে জানে না তারা। আবার দ্রুত পরীক্ষা হলে প্রস্তুতি নিতে কিছুটা বেগ পেতে হবে তাদের। এদিকে সামনে বড় ধরনের চ্যালেঞ্জ দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। ক্লাস গ্যাপ পূরণে পরিকল্পনা রয়েছে তার। জানান, বিভিন্ন ক্ষেত্রে তৈরি হওয়া দ্বন্দ্ব নিরসনে কাজ চলছে। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা। ১ জুলাই থেকে টানা আন্দোলনে স্থবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ১ জুলাই থেকে ক্লাস চালুর কথা থাকলেও প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকাল কর্মবিরতি পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সবকিছু ছাপিয়ে রবিবার বিশ্ববিদ্যালয় খোলার পর সিনেট ভবনের সামনে ১ মিনিট নীরবতা পালন করা হয় ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের স্মরণে। পরে পায়রা উড়িয়ে পাঠদান প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বলেন, শিক্ষক শিক্ষার্থীরা ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে গেছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। আমাদের প্রশাসন দায়িত্ব নেবার আজকে ২৩তম দিন চলছে। আমরা সমস্ত অংশীজনদের সাথে কথা বলে মত বিনিময় করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু করার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আজকে সেই শুভক্ষণ উপস্থিত হয়েছে। আমরা সকল মহলের সহযোগিতা পেয়েছি, তাদের প্রতি গভীরভাবে আমরা কৃতজ্ঞ। ছাত্র, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক সহ আমাদের অংশীজনদের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয় খুশি শিক্ষার্থীরাও। আজকে ক্যাম্পাস চালু হতে এবং শুরু হতে আমরা অনেক খুশি এবং উচ্ছ্বসিত। প্রথম থেকে যে ক্যাম্পাস দেখছি ওটা দেখতে চাই না। লাইক ফার্স্ট ইয়ার যখন আমরা হলে যখন আসছি, যে গেস্ট রুম আমরা দেখেছি যে একটা অস্থিরতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে একটা আপনার ইতিহাস, এর আগেও অনেকবার বিশ্ববিদ্যালয় এরকম হয়েছে, এরকম একটা গ্যাপ পড়েছে। তো তাদের এক্সপিরিয়েন্স আছে কিভাবে শিক্ষার্থীদেরকে এই গ্যাপটা তারা ফুলফিল করবেন। তো আমার বিশ্বাস যে আমরা যদি কোঅপারেট করি শিক্ষকদের সঙ্গে, তারা অবশ্যই আমাদেরকে একটা ভালো দিকে নিয়ে যেতে পারবেন। আমি চাচ্ছি যে এমনভাবে আমাদের ক্যাম্পাসটাকেও বহিরাগত থেকে একটু মুক্ত করতে পারলে খুবই ভালো। তবে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের মাঝে। না, কিছুটা ক্ষতি তো হয়েছে, সেটা বোঝাতে সময় লাগবে। আর লাস্টের দিকে আমার মনে হয়েছে যে ভাই, আই ডোন্ট ওয়ান্ট এনিথিং, আমি জাস্ট একটা পিসফুল লাইফ চাই, আমি ক্লাস করব, নর্মাল থাকবো, সব নর্মাল। এখন ভাই শাহবাগে মানুষ দেখলে আমার খুব বিরক্ত লাগে। আগের মতো আসার ট্রাই করতেছি, যে সিচুয়েশন যেমন আগে ছিল তো সেরকমই আমরা আসার ট্রাই করতেছি, যেন ভাবে আমরা ব্যাক করতে পারি বা পড়ালেখা মনোযোগ দিতে পারি ওই ট্রমা থেকে বের হয়ে। যেটা দেখতে চাই যে লেজুর ভিত্তিক কোনো রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি, যেটা ক্যাম্পাসে যেটার জন্য এই ভার্সিটির স্টুডেন্টদের বা এত সমস্যা যে এই জিনিসটা নিয়ে ছাত্র রাজনীতি, এইটা বন্ধ, এইটা মুক্ত একটা ক্যাম্পাস আশা করি আমরা সবাই। আমরা তো পড়াশোনা করতে আসছি, এখানে তো আমরা পড়াশোনা করব। তো এই এখন রাজনীতি বা সব কিছুতেই পার্টিসিপেন্টস থাকবে, কিন্তু আমাদের ক্যাম্পাসের বাইরে অবশ্যই সবার আলাদা আলাদা লাইফ আছে, বাট ক্যাম্পাসে আসছি আমরা লেখাপড়া করার জন্য। শিক্ষকদের কর্মবিরতির পাশাপাশি শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ৭ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে। এর মধ্যে কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM মাকসুদ কামাল পদত্যাগ করেন। ২৭ আগস্ট নতুন উপাচার্য করা হয় অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।